প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নারী জাগরণের অগ্রদূত হিসাবে বেগম রোকেয়ার ভূমিকা। এটা 5th সেমের এডুকেশনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শুরু করা যাক। বিংশ শতকে ভারতীয় উপমহাদেশ ছিল অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং অশিক্ষায় পরিপূর্ণ। আর ঠিক সেই সময় সমাজ ব্যবস্থায় নারীরা ছিল অবহেলার পাত্র। আর সেই নারীদের উদ্ধার করবার জন্যই, বিশেষত বাঙালি মুসলিম নারীদের উদ্ধার করার জন্যই আবির্ভাব ঘটে এই বেগম রোকেয়ার। তিনি নারী মুক্তি এবং নারীর পথকে নারীদের উন্নতির শিখরে বা নারীর উন্নতির আলোকিত করবার জন্য শিক্ষাকেই প্রধান মাধ্যম হিসেবে বেছে নেয়। শিক্ষাক্ষেত্রে এবং সমাজ সংস্কারক ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান অনস্বীকার্য। যেরকম বেগম রোকেয়া শিক্ষা সম্পর্কে তার মত ছিল, তিনি একমাত্র শিক্ষাকেই নারী মুক্তি এবং নারীর উন্নতির পথের মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন। কারণ এই শিক্ষাই হবে এমন মাধ্যম যার দ্বারা নারীদের সুযোগ্য করে তুলতে পারবে। তিনি কিন্তু সুশিক্ষার কথা বলেছেন। আবার তার মতে সুশিক্ষা কিন্তু কোনো জাতি বা কোনো সম্প্রদায়ের অন্ধ অনুকরণ না, বরং সুশিক্ষা হবে যেটা ঈশ্বর প্রদত্ত যে সমস্ত প্রতিভা থাকবে সেগুলোকে বারবার অনুশীলনের মাধ্যমে তাকে আরো উন্নত করে তোলা। আর সুশিক্ষার মাধ্যমেই নারীরা কি পাবে? নারীরা তাদের সুযোগ অধিকারকে লপ্ত করতে পারবে, অধিকারকে ব্যবহার করতে পারবে। তিনি কিন্তু এমন শিক্ষার কথা বলেননি যেখানে কোনো ছাত্র ভালো নম্বর পাবে বা পাশ করবে অথবা কবিতা পাঠ, এইগুলোকে তিনি সুশিক্ষা হিসেবে চিহ্নিত করেননি। ঠিক আছে। আবার তিনি তার মতে শিক্ষা কিন্তু দুটি, একটা হচ্ছে শারীরিক শিক্ষা, একটা হচ্ছে মানসিক শিক্ষা, দুই দরকার। এবার নারীর কল্যাণের জন্য নারী কল্যাণের শিক্ষার অবদান কি হয়েছে দেখো। যেহেতু প্রথম থেকে বেগম রোকেয়া উপলব্ধি করতে পেরেছে যে শিক্ষাই হবে একমাত্র মাধ্যম বা একমাত্র পথ যার দ্বারা নারীরা উন্নত হতে পারবে এবং যৌক্তিক ভাবধারা আসবে তাদের মধ্যে। কারণ একজন নারী সুগৃহিণী হয়ে উঠবে এই শিক্ষার মাধ্যমে। সংসার পরিচর্যা বা সংসার পরিচালনা করা, সন্তান প্রতিপালন করা অথবা সংসারের যে সমস্ত সদস্যরা থাকবে তাদেরকে পরিচর্যা করার জন্য কিন্তু শিক্ষার দরকার। যেরকম একজন পুরুষ তাদের মানসিক শিক্ষার মাধ্যমে অর্থ উপার্জন করে, ঠিক তেমনিও একজন সুগৃহিণী তাদের উচ্চ শিক্ষার মাধ্যমে একজন নারী সুগৃহিণী হয়ে উঠতে পারে এবং সন্তানকে সঠিক পথ দেখাতে সক্ষম হয়। আর এর জন্যই শিক্ষার অতি আবশ্যক বলে বেগম রোকেয়া উপলব্ধি করেছেন। এবার শিক্ষাক্ষেত্রে তার অবদান কি তার সংস্কারগুলো, শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তার অবদান। 1909 সালে মাত্র 5 জন স্টুডেন্টকে ছাত্রদেরকে নিয়ে তিনি ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল প্রতিষ্ঠা করেন। যদিও কিছুদিন পর বা কিছু সাল পর সেটা স্থানান্তর হয় কলকাতা সার্কুলার রোড। সালটা ছিল 1911। আর ঠিক দেখতে দেখতে 1915 সালে এই সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল সাখাওয়াত মেমোরিয়াল স্কুলটাই কিন্তু ধীরে ধীরে উচ্চ প্রাথমিক পর্যায়ে পদোন্নত হয়। এই স্কুলটার 1917 সাল আস্তে আস্তে এই স্কুলে, সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে কিন্তু 3টে ভাষায় শিক্ষাদান করা শুরু হয়ে যায়। যদিও প্রথমে উর্দু ভাষায় শিক্ষাদান করা হতো, পরবর্তীকালে 1917 সালে ইংরেজি এবং বাংলা ভাষাতেও শিক্ষাদান করা শুরু করে। আর ঠিক যখন এইভাবে চলছে, আর বেগম রোকেয়া তখন উপলব্ধি করতে পারেন যে শিক্ষার মানকে আরও উন্নত করতে হবে। আর এই শিক্ষার মানকে উন্নত করবার জন্যই প্রয়োজন শিক্ষিকার। আর এই কারণে তিনি সেই সময় সরকারের কাছে আবেদন জানান। আর তার আবেদন পরিপূর্ণ হয় 1929 সালে এবং প্রথম মুসলিম মহিলা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠিত হয়। নেক্সট আমি বলবো সমাজসেবা। দেখো, শুধুমাত্র যে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়া ভূমিকা পালন করেছে এমনটা নয়, তিনি সমাজসেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কারণ তার স্বপ্নই ছিল যাতে মুসলিম নারী সমাজ এগিয়ে যাবে, তারাও যাতে শিক্ষার আলোকে উন্নত হবে এবং তারাও বৈজ্ঞানিক শিক্ষা দীক্ষায় নিজেকে নিয়োগ করবে, যুক্তি সহকারে সমস্ত কিছু গ্রহণ করবে। আর এই কারণেই তিনি একটি মুসলিম সমিতি গড়ে তোলেন, যার উদ্দেশ্যই ছিল যারা দরিদ্র তাদের পাশে দাঁড়ানো,
যারা দুস্থ তাদেরকে সেবা করা, এর পাশাপাশি যারা বিধবা এবং দরিদ্র নারীরা তাদেরকে কর্মসংস্থানের যোগান দেওয়া, যাদের শিক্ষা মানে যাদের দুস্থ এবং বা দরিদ্র যারা শিক্ষা গ্রহণ করতে পারছে না তাদেরকে শিক্ষার সুযোগ করে দেওয়া, এই ছিল এই সমিতির কাজ। এছাড়াও সেই সময় যে সমস্ত সমিতিগুলো গড়ে উঠেছিল তার সাথে কিন্তু বেগম রোকেয়া যুক্ত ছিলেন। নেক্সট পয়েন্ট আমি বলবো পর্দা আর অবরোধ। দেখো, পর্দা আর অবরোধ কিন্তু বেগম রোকেয়ার মতে দুটি আলাদা। পর্দা হচ্ছে নারীদের সম্ভ্রম রক্ষার মাধ্যম, অবরোধ হচ্ছে গৃহবন্দী এবং ধর্মীয় গোঁড়ামি। আর এই অবরোধকে তিনি কার্বলিক অ্যাসিডের সঙ্গে তুলনা করেছেন, যেটা কিনা নারী সমাজকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। এটা বেগম রোকেয়ার মত ছিল। আর তিনি বলেছেন পর্দা প্রথার জন্য কিন্তু বা পর্দা প্রথার সাথে কিন্তু উচ্চশিক্ষা বা উন্নত শিক্ষার কোনো যোগাযোগ নেই। নেক্সট পয়েন্ট, সমাজ সংস্কারক। দেখো, তিনি যেরকম শিক্ষা সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সমাজ সেবার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি তিনি সমাজ সংস্কারও কিন্তু গুরুত্বপূর্ণ পালন করেছে। যেমন কি দেখো, তিনি বাল্যবিবাহ বলো, বহুবিবাহ বলো, জাতপাত বলো, এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ যেরকম এনেছেন। এছাড়াও তিনি কিন্তু এক শ্রেণীর মহিলাদের যেরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো তাদের ক্ষেত্রেও কিন্তু প্রতিবাদ জানিয়েছে বা বিরোধিতা করেছে। তাহলে আমরা জানতে পারলাম যে এই যে মুসলিম নারী সমাজ, বাঙালি মুসলিম নারী সমাজের যে সমস্ত উন্নত যারা হয়েছে, যারা উন্নত হচ্ছে যাদেরকে দেখে, বা যারা যে শিক্ষা লাভ করেছে, তার অবদান কিন্তু বেগম রোকেয়া। তিনি সেই ব্যক্তি যার স্বপ্ন পূরণ হয়েছে এই শিক্ষা এবং সংস্কারের মাধ্যমে। কারণ তিনি স্বপ্ন দেখেছিলেন যাতে মুসলিম নারী সমাজ যাতে পুরুষদের মতো এগিয়ে আসতে পারে এবং সমাজে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, তারাও যাতে নিজেদের অধিকার লাভ করতে পারে এবং তারাও যাতে বৈজ্ঞানিক এবং শিক্ষার আলোকে উন্নত হতে পারে। এই ছিল বেগম রোকেয়ার অবদান। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।